আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য কাজ। জি গল্প আমার, হ্যাঁ আমার কাহিনী সংলাপ আমার, মানে গল্পের মূল ভাবনাটা ছিল আসলে আব্দুল্লাহ জহির বাবুর। হ্যাঁ, আব্দুল্লাহ জহির বাবু মূল গল্পটা দিয়েছিলেন। যেহেতু আমি ছোটোখাটো রাইটারও, হ্যাঁ আমি টেলিভিশনে যতগুলো নাটক করেছি নিজেই আমি লিখেছি। আমার লেখা নাটক অলরেডি আমার প্রায় 15-20টার মতো লেখা নাটক আমার অলরেডি অনিয়ার হয়েছে। তো আমি সেই ক্ষেত্রে আমি নাটক লিখেছি আর কি। তো কম বেশি নাটক লিখেছি, তো যে কারণে সিনেমাটা আমরা আসলে ওইভাবেই চেষ্টা করছি যে সিনেমাটা লেখা যায় কিনা, তো আমি আসলে নিজেই লিখে ফেলেছি। আর চিত্রনাট্য বলতে আসলে যেটা বোঝায় আমাদের দেশে, আসলে চিত্রনাট্য ওইভাবে করা সম্ভব হয় না আমাদের দেশে আসলে। কারণ আমাদের তো প্রত্যেকটা কাজ আমরা তো ওইভাবে সেট নিয়ে করতে পারি না। চিত্রনাট্য আসলে আমাদের দেশে চিত্রনাট্য অনেক কঠিন। আমরা আসলে অন দ্য স্পট ঠিক করি যে কোনটা টু শর্ট হবে, কোনটা লং শর্ট হবে। হ্যাঁ, যে কারণে আমরা আগের থেকেই যে চকআউটটা তৈরি হয়, চিত্রনাট্য তৈরি হয়, ওইটা আমাদের দেশে আসলে বেসিক্যালি হয় না এক বিজ্ঞাপন ছাড়া আমার জানা মতে। চিত্রনাট্য করতে গেলে যে পারিপার্শ্বিক যে সাপোর্ট দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, হ্যাঁ যে এনভায়রনমেন্ট দরকার, আমাদের আসলে গল্পের ডিরেক্টর আসলে আমাদের দেশে চিত্রনাট্যগুলো করে। আচ্ছা ভাইয়া, আপনার আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রের কাস্টিং গুলো কে করেছে? আমার কাস্টিং ছিল কায়েসারজু, হ্যাঁ আর পরিমণি, মিশা সওদাগর, আলিরাজ, হ্যাঁ তারপর আমাদের ডন ছিল, হ্যাঁ বড় বড় স্টাররা ছিল, তাদের সাথে কাজ করতে পেরেছি এবং তারা সবাই আমাকে, আমি নতুন পরিচালক হিসেবে সবাই সহযোগিতা করেছেন। তো এই ছবির শুটিং এর সময় কিছু স্মৃতিচারণ বা কিছু মজার ঘটনা বলেন। আসলে একটা শুটিং তো আসলে আমাদের একটা পারিবারিক মিলন মেলার মতো হয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমার শুটিং এর অনেক গল্প থাকে। একটা গল্প শেয়ার করেন। একটা গল্প হয়েছে যে আমরা হোতাপাড়ায় শুটিং করতেছিলাম। তো ওখানে আমাদের যে পরিমণি, সে গাছে প্রচুর আম ছিল। আচ্ছা। হ্যাঁ, তো গাছে একা একা গাছে চলে গেছে। আমরা তো জানি না, আমরা পরিমণির খুঁজতেছি যে কী ব্যাপার, হিরোইন কোথায়, শর্ট রেডি, লাইট রেডি, সব রেডি, আমরা হিরোইনটা খুঁজতেছি, হিরোইনটা পাচ্ছি না। সারা মানে পুরা হোতাপাড়া তো অনেক বড় জায়গা, বড় এরিয়া, সবাই খুঁজতেছে, নায়িকা নাই নায়িকা নাই নায়িকা নাই। বহুক্ষণ পরে দেখলাম সে আম গাছে আম পাড়তেছে। তো এখন স্বাভাবিক, ওইটা তো আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, আম ছেঁড়ার তো ইয়ে নাই। তো সে অনেকগুলো আম পেরে ফেলছে, অনেকগুলো আম 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 সে পেরে ফেলছে। পরে গাছ থেকে আর নামতে পারতেছে না। হ্যাঁ, তো একসময় সে গাছ থেকে উল্টায় পড়ে গেল, নিচে পড়ে গেল, মোটামুটি ব্যথা পাইছিল। হ্যাঁ, ব্যথা অবস্থা হচ্ছে, শুটিং করছে, এরকম অসংখ্য স্মৃতি থাকে আসলে। হ্যাঁ, অনেক 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 স্মৃতি থাকে। তো গাছের আম পেরে ফেলছে, আমরা অবশ্যই আমের দাম দিয়ে দিছি, যে হোতাপাড়ার যে যারা মালিক তাদেরকে দাম দিছি। তার দামটা বিষয় না, মানে সে যে একা একা গাছে চড়তে পারছে, হ্যাঁ যদি পড়ে যায়, এবং গাছটা অনেক বড় গাছ, হ্যাঁ প্রায় 30-40 বছর আগের বড় গাছ, সেই গাছে উঠছে। তা আমাদের ওখানে ইনস্ট্যান্ট কোনো মই ছিল না, হ্যাঁ আমাদের কোনো এমন কোনো ইকুইপমেন্ট ছিল না যে তাকে নামাবো। তো ও নামতে গিয়ে ব্যথা পাইছিল, হাতটা ছিলে গেছিল, গাছতে পড়ে গেছিল এক সময়। আর কোনো ঘটনা মেমোরি এরকম আছে, যেমন আলিরাজ আমার ছবিতে নাপিতের চরিত্র করছে। তো নাপিতের চরিত্র করছে যখন, তো সে আলিরাজ যখন গেছে সেরে, হ্যাঁ আমি নিজেই না আসলে তাকে চিনি নাই। হ্যাঁ, আমি প্রথম ভাবছিলাম সে দোকানদার, সে মানে তার ফেস ছিল না, তো আমি আবার তাকে ধাক্কাইতেছি, যাই আপনি সরেন, আলী কাহা ঢুকবে, আলী কাহা ঢুকবে। তা আলী কাহারে ঘোরানোর পরে দেখি সে আলী কাহা ও নিজেই দাঁড়ায় আছে। মানে তার গেট আপ এত আর্টিস্টিক ছিল এবং এতটা বাস্তব ধর্মী সে গেট আপ নিয়েছিল। এটা আমার জন্য মজার স্মৃতি। এরকম অনেক মজার স্মৃতি থাকে। এই ছবির সবচাইতে আপনার কাছে ভালো লাগার সিন কোনটি? ভালো লাগার সিন হচ্ছে আসলে, যেহেতু মানে রোমান্টিক গল্পের ছবি ছিল, হ্যাঁ বিচ্ছেদের একটা পর্যায়ে যখন হিরো হিরোইনের বিচ্ছেদ ঘটে, হ্যাঁ তখন পরিমণির কিছু সংলাপ ছিল, পরিমণি আর রেবেকা আপার, তারা মা মেয়ের কিছু সংলাপ ছিল এবং সেটা খুবই মানে ড্রামাটিক সিকোয়েন্স ছিল। হ্যাঁ, ওই সিকোয়েন্সটা মানে সংলাপগুলো সহ এবং শর্ট ডিভিশন সহ ওই সিকোয়েন্সটা আমার কাছে, ছবিটা আছে আপনাদের ইউটিউবেই আছে, সবাই দেখতে পারবে। ওই মা মেয়ের যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটা আমার খুবই ইমোশনাল ড্রামা ছিল। ওই ইমোশনাল ড্রামা, ওই সিনটা আমার জন্য খুবই মানে হৃদয় বিদারক একটা সিকোয়েন্স ছিল। তুমি তোমার সারাটা জীবন দিয়া এটা টের পাইছো, তাই না মা? তুই মালিকের কাছে যা মা, যা মা, আমার কথা তুই ভাবিস না। তাছাড়া আরেকটা আলিরাজের, সে যেহেতু নাপিত মানুষ, সেলুনের চুল দাড়ি কাটে, গরিব মানুষ, হ্যাঁ তার উপরে যে অত্যাচার হয়, তার দোকানপাট ভেঙে ফেলে, হ্যাঁ তো সে মানে কর্মহীন হয়ে যায়, তার বাসায় চাল নাই, ভাত খেতে পারে না, এরকম কিছু সিকোয়েন্স আছে। সিকোয়েন্সগুলো ভালো। আর তাছাড়া ওই ছবির গল্পের হিরো হিরোইনের প্রতিটি সিকোয়েন্সই মজার। এই ইমোশনাল সিনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আমার নিজের ব্যক্তিগতভাবে। এই ছবিতে কয়টি গান রয়েছে? আমার 6টা গান আছে। হ্যাঁ, জনপ্রিয় হয়েছে সবচেয়ে জনপ্রিয় গান এখানে আসলে 2টা গানের কথা বলতে হয়। একটা হচ্ছে আমাদের জাকির হোসেন রাজুর একটা ছবির গান আছে, সালমান শাহ শাবনূর করেছিল। তো ওই গানটা
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা। তার নাম মানে ভালোবাসা, তার নাম প্রেম। বাহ, এই গানটা আমরা আবার এখানে এই ছবিতে করেছিলেন। রিমেক করেছিলাম। সেই গানটা নিঃসন্দেহে এই গানটা অনেক ভালো গান। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা। তার মধ্যে কবির বকুলের লেখা একটা গান আছে, জ্যোৎস্না পরে গলে গলে, চমৎকার গান। এই 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 গান দুইটা নিঃসন্দেহে ভালো, বাকিগুলো ভালো গান ছিল। পরে গলে গলে তোমায় ভালো কিন্তু এই দুটো গান স্পেশালি কয়টা বেশ ভালো। রিলিজ করেছিলেন? আমাদের ছবি রিলিজ হয়েছিল প্রথমে 47টা হলে। আচ্ছা, প্রথমে 47টা হল পেয়েছিলাম, এবং বাংলাদেশের ভালো ভালো হল, যশোরের মণিহার, মধুমিতা, হ্যাঁ, ব্লকবাস্টার অনেক বড় বড় হল, হ্যাঁ, আমরা পেয়েছিলাম। এটা ভালো দিক নিঃসন্দেহে। এই ছবিটি যখন রিলিজ হয় তখন হল ভিজিটে গিয়েছিলেন? নিঃসন্দেহে আমি আমার হিরো হিরোইন সহ, হ্যাঁ, আমরা বিভিন্ন হলে গেছি। দর্শকদের রেসপন্স কেমন ছিল? খুব ভালো ছিল, হ্যাঁ, খুবই ভালো রেসপন্স ছিল। আসলে ছবিটি পরিচালিত পরিচ্ছন্ন একটা ছবি ছিল। আমার কোনো ভায়োলেন্স নাই, ওইভাবে ফাইট অ্যাকশন মারপিট কাটাকাটি ওরকম নাই। একটা মিষ্টি প্রেমের গল্প ছিল। সেই ক্ষেত্রে দর্শকের রেসপন্স খুব ভালো পেয়েছি, বাহ, দারুণ। নিঃসন্দেহে। এবং আমি মজার ব্যাপার হচ্ছে আমি প্রশংসিত হয়েছি। হ্যাঁ, ছবি ব্যবসা কতটা করতে পেরেছি সেটা জানি না, সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই আসলে, কারণ সিনেমার বাজার ভালো না আসলে।